হ্যালো মিউজিক লাভার, কি অবস্থা? একটু নাড়াচাড়া দেন। আজকে আমার হাতে রয়েছে অ্যাঙ্কারের অর্থাৎ সাউন্ড কোরের R50i-NC। এই জিনিসটা রিভিউর জন্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলেন। মোটামুটি নরমালি আমরা সবাই জানি অ্যাঙ্কারের বা সাউন্ড কোরের এই যে TWS গুলো বা সাউন্ড সিস্টেমগুলো খুবই দুর্দান্ত হয়ে থাকে এবং মোটামুটি মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে এদের বেশ বড়সড় একটা প্রভাব রয়েছে। লাস্ট ইয়ারে সাউন্ড কোরের R50 কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছিল, তো এবারে আরও বেশি পলিশড হয়ে এসছে এবং নতুন বেশ কিছু ফিচার রয়েছে। আই থিঙ্ক যে আগের চাইতেও আরও বেটার কিছু এখানে আমরা পেয়ে যাচ্ছি। তবে এটাও ঠিক, নতুন ফিচারের পাশাপাশি দামও কিছুটা বেড়েছে। ধন্যবাদ গ্যাজেট অ্যান্ড মিউজিককে আমাদের কাছে এই রিভিউটি পাঠানোর জন্য। এক দুদিন আগে না, বেশ কিছুদিন আগে তারা আমাদের কাছে এই রিভিউটি সেন্ড করছিল। তো তাদের কাছে অবশ্যই এই প্রোডাক্টটি রাইট নাও পেয়ে যাবেন। এছাড়াও বর্তমান সময়ের জনপ্রিয় সমস্ত রকম এই ধরনের ইন্টারেস্টিং গ্যাজেটসগুলো তাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আমার ভিডিও ডেসক্রিপশনে এই প্রোডাক্টের সরাসরি পারচেস লিঙ্ক দেওয়া থাকলো এবং তাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। আর কারেন্টলি তাদের কাছে এইটার প্রাইস রয়েছে 3100 টাকা। এগুলোর বক্স কন্টেন্ট অ্যাজ ইউজুয়াল হয়ে থাকে, ওদিকে আর না গেলাম। তবে আমার মনে হয় বক্সটা আরও একটু প্রিমিয়াম করতে পারতো চাইলে ওরা। বাডস কেস এইটাতে কিন্তু স্পেশাল কিছু আছে এবং নতুন কিছুই আমরা দেখছি। উপর থেকে শুরু করলে এখানে সাউন্ড কোরের লোগোটা আমরা দেখব, আর সামনের দিকটাতে এখানে একটা লাইট রয়েছে, আর রিয়ার থাকছে হচ্ছে টাইপ সি পোর্ট এটাকে চার্জ করার জন্য। তবে কোনো ধরনের আমি বাটনস দেখছি না, পিয়ারিং বাটন টাটন ওরা রাখে নেই, যেটার প্রয়োজনও নেই আসলে। আর ভিতরে বাডসগুলো আপনারা পেয়ে যাবেন। তবে এর নিচের সাইডে বা ব্যাক সাইডে মূলত এখানে ইন্টারেস্টিং একটা জিনিস আছে। দেখুন, এটাকে খোলা যায়। এটাকে খুলে আপনি চাইলে এটাকে মোবাইল হোল্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন। এখানে আপনি মোবাইল রাখতে পারবেন বোথ ওয়েতে। আপনি চাইলে মোবাইলটাকে এভাবেও রাখতে পারবেন, আবার চাইলে এভাবে রেখেও মুভি টুভি এনজয় করতে পারেন। ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং, মানে ছোটো একটা জিনিস আপনি দুই ওয়েতে ব্যবহার করতে পারছেন। আর কেসটা প্লাস্টিকে তৈরি, অবশ্যই ম্যাট ফিনিশ হওয়াতে দেখতে সুন্দর লাগছে এবং খুব সহজে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি। স্ক্র্যাচ অবশ্যই পড়বে প্লাস্টিক যেহেতু, কিন্তু কম দেখা যায়। গ্লোসি ফিনিশগুলোতে একটুতেই দেখা যায়, তো ম্যাট ফিনিশগুলোতে ব্যাপারটা কম দেখা যায় আর কি। আচ্ছা, তো কেস থেকে যদি বার্ডসগুলোকে আমরা তুলে নেই, বার্ডসগুলো মোটামুটি লাইট ওয়েটের 5 গ্রামের কাছাকাছি এর ওজন হবে এবং আমি দেখছিলাম এর সাথে ইনবিল্ট যে টিপসটা লাগানো থাকে এইটা আমার কানের সাথে ঠিকঠাকভাবে ফিট হচ্ছে। তবে আপনাদের যদি ফিট না হয় আপনারা চেঞ্জ করে নিয়ে ব্যবহার করতে পারবেন। বক্সে আপনারা আরও কয়েক জোড়া পেয়ে যাবেন, যে যার মতো করে সেট করে নেবেন। যদি একবার এটা পারফেক্টলি কানের সাথে সেট হয় তাহলে নর্মালি যে নয়েজ আইসোলেশন সেটা বেশ দারুণভাবে কাজ করছিল। হ্যাঁ, অবশ্যই আপনি এতে অ্যাডাপটিভ ANC পেয়ে যাচ্ছেন, বাট যদি আপনার কানের সাথে ঠিকঠাকভাবে ফিট হয় তাহলে এমনিতেই নয়েজ আইসোলেশন বেশ ভালোভাবে কাজ করে। কানে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখছিলাম, এটা খুব সহজে খুলে যাওয়ার পসিবিলিটি নেই এবং এর টাচ এরিয়াও বেশ ওয়াইড, যে কারণে আপনি হঠাৎ করে তো হয় না যে একদম পারফেক্টলি জায়গা মতো টাচ করতে হবে, এমন তো হয় না অনেক সময়। বাট এটা ঠিকভাবে কাজ করছিল এবং প্রতিবারেই ঠিকভাবে কাজ করছিল যখন কিনা আমরা প্লে পজ নেক্সট বা কলার রিসিভ করার মতো কাজগুলো করছিলাম। বাডসগুলোতে IPX5 এর রেটিং রয়েছে। হালকা পাতলা স্প্ল্যাশ প্রুফ বা সোয়েট প্রুফ বলতে পারেন। যারা জিম টিম করেন বা ওয়ার্কআউট করেন, আশা করছি তাদের কোনো ধরনের সমস্যায় পড়তে হচ্ছে না। আর বাডসটা এই যে সামনের দিকের এই অংশটা হচ্ছে ম্যাট ফিনিশ, ভিতরের অংশটা গ্লোসি ফিনিশ। এতে কোনো ডিজাইনটা খারাপ লাগছে না আর কি। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.3 রয়েছে। AI এনহ্যান্সড কল সাপোর্ট করছে এই জিনিসটা। চলুন একটু কল কোয়ালিটি কেমন সেটা টেস্ট করে দেখি। এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা সরাসরি রেকর্ড করা হয়েছে সাউন্ড কোর R50i-NC দিয়ে। শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন সাউন্ড কোর R50i-NC কলে আপনাকে কেমন সাপোর্ট দিবে। কি মনে হলো? এটার কল কোয়ালিটি কিন্তু বেশ ভালো। মাইক্রোফোন কোয়ালিটি আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে, টু বি ভেরি অনেস্ট। ইনডোরের জন্য এটা বেশ ভালো, বাট আউটডোরে অ্যাজ ইউজুয়াল টাইপের রেজাল্ট ছিল বলেই মনে হয়েছে। যদিও আশেপাশের নয়েজগুলোকে মোটামুটি ভালোভাবে কাট করে দেওয়ার ট্রাই করে, বাট একটু মাফুল টাইপের শোনা যায় সাউন্ড। মূলত এখানে 4 মাইক ENC টেকনোলজি ব্যবহার করছে ওরা। প্রশ্ন থাকতে পারে, ভাই ইহা দিয়ে কি গেমিং করা যাবে? কোনো ল্যাটেন্সি আছে? জি, ল্যাটেন্সি আছে। আমরা গেমিং টেস্ট করে দেখছিলাম, মোটামুটি শ্যুট করার পরে কিছুক্ষণ পরে গিয়ে সাউন্ডটা আসে আর কি। বলা যেতে পারে 60 to 70 ms এর মতো একটা ল্যাটেন্সি এতে পেয়েছি। সো ল্যাটেন্সি আছে। ইন এয়ার ডিটেকশন সেন্সরটা নেই, কান থেকে খুলে ফেলে অটোমেটিক পজ হয়ে যাবে বা কানে দিলে প্লে হয়ে যাবে, এরকম বিষয় কিন্তু এখানে নেই, যেটা থাকতে পারতো। কারণ আমরা যখন কিনা 3000 টাকার আশেপাশে এই ধরনের TWSগুলো কিনি, সেগুলোতে এই টাইপের ফিচারগুলো এখন পাওয়া যাচ্ছে আর কি। যদিও অ্যাঙ্কারের ব্যাপারটা একটু আলাদা, তারপরেও দিলে পরে আমাদের জন্য একটু বাড়তি সুবিধাই থাকতো। আসল জায়গায় হাত দেওয়া যাক। সাউন্ড কোয়ালিটি 10mm ড্রাইভার পেয়ে যাচ্ছেন এখানে, বেস বুস্টেড টাইপের। এইটা ওই যে বেস লাভারদেরকে টার্গেট করছে এবং ওরকম টাইপের একটা সাউন্ড দেয়। বেশ ক্লিন টাইপের বেস এবং একটু থাম্পিং টাইপেরও ফিল পাওয়া যায় মোটামুটি। লেফট রাইট চ্যানেলের ক্লারিটিও বেশ ভালো পেয়েছি। ট্রাভেল সেকশনেও আমার কাছে খুব একটা সমস্যা মনে হয়নি। একদম টপ লেভেলের না হলেও মোটামুটি ক্লিয়ার একটা সাউন্ড প্রোভাইড করতে পারে। ইভেন একদম ফুল ভলিউমে গেলেও সেক্ষেত্রেও আমরা সমস্যা ফেস করিনি। তবে ফুল ভলিউমে না নেওয়ার জন্যই আমি বলবো, কারণ ফুল ভলিউমটা অনেক বেশি হাই এটার। তো 80%-এর মধ্যে বা 85 সর্বোচ্চ এর মধ্যে রাখলে আপনি গুড এনাফ সাউন্ড পেয়ে যাবেন বা লাউডনেস পেয়ে যাবেন। সাউন্ড স্টেজটা আর একটু ওয়াইডার হওয়া উচিত ছিল এর। যা বলছিলাম, এটা
ওই বেজ লাভারদেরকে টার্গেট করছে মূলত। তবে আপনি চাইলে এটাকে একটু কাস্টমাইজ করে নিতে পারবেন। সাউন্ড কোরের যে অ্যাপটা রয়েছে সেখান থেকে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। ওই একই অ্যাপের থ্রুতে আপনি এএনসি, ইএনসি অন অফ বা ট্রান্সপারেন্সি মোডে যেতে পারবেন এবং সাউন্ড প্রোফাইলও চেঞ্জ করে নিতে পারবেন। বেশ কিছু প্রিসেট আছে বা আপনি আপনার মতো করেও চাইলে চেঞ্জ করতে পারবেন। তো বেস যেহেতু একটু বেশি দেয় এইটা, কিছু কিছু ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ড কিছুটা হারাচ্ছিল, যেটা একটু কম মনে হয়েছে। ক্ল্যারিটির আরেকটু দরকার ছিল। তবে সত্যি বলতে আপনি যদি বেস লাভার হয়ে থাকেন তাহলে এই জিনিসটা আপনার ভালো লাগবে। বলছিলাম এতে অ্যাডাপটিভ এএনসি রয়েছে এবং সেটা ঠিকঠাকভাবে কাজ করছে। এএনসিটা ভালো লাগার দিকে থাকবে। আবার যদি কিনা আমি কম্পেয়ার করি 3500 টাকার আশেপাশে, এটার দাম যদিও 3100, বাট 3500 টাকার ব্র্যাকেটে যদি আপনি খুঁজেন তাহলে আরও বেশ কিছু টিডাব্লিউএস অলরেডি মার্কেটে পাবেন যেগুলোর এএনসি আর একটু স্ট্রং আমার কাছে মনে হয়েছে। এইটার ক্ষেত্রে এর যে ট্রান্সপারেন্সি মোড এইখানে ইমপ্রুভমেন্টের দরকার ছিল, বাট এএনসিটা ওকে আছে। এবং আমি যেটা বলছিলাম যদি আপনার কানের সাথে ঠিকভাবে ফিট হয় তাহলে আমার মনে হয় না কোনো ধরনের সমস্যা আপনি ফেস করবেন। বাট ভাই ব্যাটারি ব্যাকআপ নিয়ে 100 সন্তুষ্ট আমি। এটাতে আমরা দেখছিলাম এএনসি অফ অবস্থায় মোটামুটি 80% বা 85% ভলিউমেই 6.5 থেকে 7 ঘন্টার মতো ব্যাকআপ দিচ্ছে, গুড এনাফ। আর যদি আপনি এএনসি অন রাখেন তাহলেও 5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন 70% ভলিউমে। যদি একটু বাড়ান ভলিউম একটু কম পেতে পারেন, বাট আই থিঙ্ক যে এটা মানে যথেষ্ট ভালো ব্যাটারি ব্যাকআপ। এর যে কেস থেকে আপনি আরও 3 বারের মতো চার্জ করতে পারবেন। তো সব মিলে ব্যাটারি ব্যাকআপ কিন্তু খারাপ না। এখন সবচাইতে ভালো যে বিষয়, 18 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এতে। সাধারণত হয় কি আমরা 3000 টাকা দিয়ে কিনি আর ওই 5000 টাকা দিয়ে কিনি, আনঅফিসিয়াল কিনলে কোনো ধরনের ওয়ারেন্টি পাই না, মানে যে কোনো ব্র্যান্ডেরই হোক। আবার যেগুলোতে ওয়ারেন্টি থাকে তাও 6 মাস থাকে, 1 বছর থাকে। তো ওরা দিচ্ছে 18 মাসের ওয়ারেন্টি। এইটা হচ্ছে সবচাইতে বড় বিষয় বা স্ট্রং পয়েন্ট 3100 টাকার মধ্যে। এরপরে এটার কল কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। দেন এটা বেজ লাভারদেরকে ভালোভাবে টার্গেট করতে পারবে, সেই জায়গাটাও ঠিকঠাক আছে। তবে কমতের মধ্যে বলতে পারি এটাতে ল্যাটেন্সি পেয়েছি কিছুটা, আর ট্রান্সপারেন্সি মোডে আর একটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল আর কি। এই এখন আমি রিকমেন্ড করবো তাদেরই যারা দীর্ঘদিন একটা ব্র্যান্ডে টিডাব্লিউএস ব্যবহার করতে চাচ্ছেন এবং আপনি বেজ লাভার, ওই দিকেই আপনার মেইন টার্গেট, তারা চাইলে এই জিনিসটাকে চয়েস লিস্টে রাখতে পারেন। অবশ্যই ডেসক্রিপশনে আমি লিঙ্ক সব কিছু দিয়ে দিলাম। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানতে ভুলবেন না। দেখা হচ্ছে কিন্তু স্যামসংয়ের নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।